সেই দিনটা ছিল আমাদের মা খামারির বৈশাখী পুজো। তারপর আমরা রেডি হয়ে নিচ্ছিলাম মায়ের দর্শন করতে যাওয়ার জন্য মন্দিরে। তো সকাল থেকে আমরা জল ঢেলে এলাম, মায়ের পায়ে জল ঢেলে এলাম। তারপর জল টল ঢেলে এসে তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আগে তো সবাই চলে গেছে, মামা মামি, তারপরে মা আমি মাসি সবাই যাচ্ছি। তারপরে যাওয়ার পরে আমরা এখানে মায়ের মন্দির দর্শন করে ঢাক বাজানো আমাদের এই পুজোতে প্রায় 101টা ঢাক লাগে। 101টা ঢাক ছাড়া মায়ের পুজো সম্পূর্ণ হয় না, আর 101টা কুমারী মেয়ে ছাড়া মায়ের পুজো সম্পূর্ণ হয় না। তো এখানে প্রায় প্রচুর রকমের বাজনা আসে, কত রকমের বাজনার নাম আমি ঠিক জানি না। আমরা এখানে ঢাক বাজানো দেখছিলাম। তো এখানে প্রচুর রকমের বাজনা থাকে, সব রকম বাজনার নাম আমি জানি না। আর যে তোমরা ঢাকের বাদ্যিটা দেখলে 101টা ঢাক লাগে, 101টা ঢাক ছাড়া মায়ের পুজো সম্পূর্ণ হয় না। আর 101টা কুমারী কলস, মানে মায়ের পায়ে যখন জল ঢালে তখন 101টা কুমারী মেয়ে অবশ্যই জল যেন ঢালতে হবে, তবেই মায়ের পুজো সম্পূর্ণ হবে। তো এখানে কিছু বাজনা ছিল, তোমরা দেখো। তারপর আমরা চলে এসেছিলাম এখানে, বাচ্চারা খুব ঝোঁক করছিল ঘোরার জন্য। তো এখানে চলে এসেছিলাম আমরা। আর ঘট বিসর্জন মায়ের দেখতে পাইনি, কারণ রুহি রেহান ভিড়ের মধ্যে থাকছিল না, তার জন্যে আমরা একটু ফাঁকায় এসে দাঁড়িয়েছিলাম। তারপর বাড়ি এসে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, সারাদিন সবার সঙ্গে এনজয় করতে করতে সময়টা কেটে গেল। তো মা খামারির বৈশাখী পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। চলো, গুড নাইট।